হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু পরীক্ষার এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। কিভাবে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা পেমেন্ট করবে এক্সামিনেশন ফিস। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো সামার ইন্টার্নশিপ। সামার ইন্টার্নশিপ কোনটি সিলেক্ট করবে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি এসইসি পেপার, এসইসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স, সেই পেপারটি কিভাবে সিলেক্ট করবে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। আমি কিন্তু সিসিএফটা দেখাচ্ছি, তোমরা সেই প্রসেসেই কিন্তু সিবিসিএস এর এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নেবে। তোমাদের সামার ইন্টার্নশিপ থাকছে না, আর তোমাদের এসিসি পেপার সিলেক্ট করতে হচ্ছে না। প্রথমে তোমাদেরকে বলে রাখি, সিবিসিএস এর আন্ডারে তোমরা যারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, তোমাদের সামার ইন্টার্নশিপ কিংবা তোমাদের এসিসি পেপার সিলেক্ট করতে হচ্ছে না, বাদবাকি তোমরা সেইভাবেই কিন্তু সাবমিট করে দেবে। চলো বন্ধুরা, তাহলে আমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ, সামার ইন্টার্নশিপ, এছাড়া এসিসি পেপার কিভাবে সিলেক্ট করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে পেমেন্ট করবে, চলো তার প্রসেসটা আমরা দেখে নিই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজে চলে আসবে। তারপরে তোমরা কি করবে, সিসিএফে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই বিএ, বিএসসি, বিকম চলে আসবে। তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে তোমরা দেখবে সেমিস্টার 1, 2, 3, 4 কিন্তু চলে আসবে। চলে আসার পরে যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবে, সেকেন্ড সেমিস্টারের ওপরে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবারও একটি নতুন পেজ কিন্তু স্ক্রিনে চলে আসবে। যখনই নতুন পেজ চলে আসবে, সেখানে তোমরা দেখবে কলেজ লগ ইন রয়েছে, ফর্ম সাবমিশন রয়েছে। ফর্ম সাবমিশনে তোমরা কী করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে কি লেখা থাকবে তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্যান্ডিডেট এনরোলমেন্ট লেখা থাকবে, প্লিজ এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কি করবে, তোমাদেরটা বসিয়ে দেবে। আমি কিন্তু একটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। তারপরে তোমরা কি করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখবে ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের নামের 3টি লেটার কিন্তু বা 3টি অক্ষর এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। কিভাবে তোমরা বসাবে, মনে করো রাহুল, কারণ নাম রয়েছে রাহুল, তাহলে RAHUL। তাহলে রাহুলের প্রথম 3টি লেটার কি রয়েছে, RAH, তাহলে RAH সেটা ক্যাপিটালে কিন্তু লিখতে হচ্ছে। আমি এখানে যার নাম রয়েছে KIS ক্যাপিটালে লিখে দিয়েছি, কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তার নাম কিন্তু চলে এসেছে কিষাণু দাস। কিষাণু দাস কিন্তু তার চলে এসেছে সেকেন্ড সেমিস্টারে পড়ে স্টুডেন্টটি। তারপরে তোমরা কি করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তোমাদের যে পার্সোনাল ডিটেলস ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময় তোমরা দিয়েছিলে, সেই সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো, সমস্ত ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। আমি কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব না, তোমরা সকলেই কিন্তু জানো। ABC আইডি থেকে সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। ডিটেলসটি তোমরা ভালোভাবে দেখে নিও। এবারে আমাদের মূল বিষয়, সেটি হচ্ছে সাবজেক্ট ডিটেলস। এই সাবজেক্ট ডিটেলসে তোমাদেরকে আসতে হবে। সাবজেক্ট ডিটেলসে আসার পরে তোমরা দেখবে 1 নম্বরে দেখো জেনারেল, বা তোমরা যারা MDC কোর্সে পড়াশোনা করছো, বা তোমরা যারা অনার্স অর্থাৎ মেজর কোর্সে, বা তোমাদের যাদের DSCC পেপারটি রয়েছে, অর্থাৎ তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল বা MDC কোর্সে, বা অনার্স বা মেজর কোর্সে, বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে CBCS এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে বা সাবজেক্ট ডিটেলস কিভাবে সিলেক্ট করবে, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু বিপদে পড়তেই হবে, আর তোমাদের সাপ্লি পর্যন্ত চলে আসতে পারে। এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। CBCS এর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, SEC পেপার বা সামার ইন্টার্নশিপ সিলেক্ট করতে হবে না।
আগেও বলেছি এখনও বলছি, তোমরা যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাও যা আছে সেটাই কিন্তু সিলেক্ট করে সাবমিট করে ওকে করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, চিন্তা করার কোনো বিষয় নেই। এবারে যেটি মূল বিষয় সেটি হচ্ছে সিসিএফ ইউপি এনইপি স্টুডেন্ট যারা রয়েছে অর্থাৎ সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু দুটি সাবজেক্ট বা দুটি পেপার কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে, একটা সামার ইন্টার্নশিপ আর এসিসি 2 পেপারটি। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের যে পেপারটি রয়েছে মেন পেপার, যদি জেনারেলে হয় তাহলে জেনারেলে দুটি পেপার থাকে, যদি অনার্স পেপার হয়ে থাকে অনার্স পেপার কিন্তু একটি থাকবে, তোমরা সকলেই কিন্তু জানো। আর তোমাদেরকে বলে রাখি যে তোমাদের বক্স রয়েছে সেই বক্সে কিন্তু টিক চিহ্ন দিতে হচ্ছে না, সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তোমাদের বিষয় হচ্ছে কি তোমরা কিভাবে এসিসি পেপার সিলেক্ট করবে। এসিসি পেপারের সিলেক্ট অপশান কিন্তু রয়েছে, এখানে দুটি অপশান চলে আসবে, দুটির মধ্যে যে সাবজেক্টটি পড়েছো এসিসি সাবজেক্ট 2 হিসাবে সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করবে। যেমন ডিজিটাল এম্পায়ারমেন্ট রয়েছে আর রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেমস, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের বা প্রত্যেকটি অনার্স পেপারে তোমাদের কিন্তু এই এসিসি পেপার আসবে। আর তোমাদের যাদের মাল্টি ডিসিপ্লিনারি অর্থাৎ জেনারেল কোর্স রয়েছে তোমাদের কিন্তু এসিসি পেপার আসবে না, কারণ তোমাদের এসিসি পেপার কিন্তু পরীক্ষা নিজেদের কলেজে হয়ে গিয়েছে, তোমাদের শুধু সামার ইন্টার্নশিপটা সিলেক্ট করতে হবে। কিন্তু তোমরা যারা অনার্স কোর্স করবে তোমাদের কিন্তু এসিসি 2 দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে, যে সাবজেক্টটি তোমরা এসিসি 2 পেপার হিসেবে পড়েছো সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। আমি কিন্তু একটি সিলেক্ট করে নিয়েছি, তোমরা তোমাদের যে বিষয় রয়েছে দুটির মধ্যে সেই বিষয়টা তোমরা সিলেক্ট করে নেবে, না হলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার সময় প্রবলেমের মধ্যে পড়ে যাবে। এতদিন তোমরা যে এসিসি 2 পেপারটি পড়ে এসেছো মেন সাবজেক্টের অর্থাৎ অনার্স কোর্সে সেটাই তোমরা সিলেক্ট করে নেবে। তার পরবর্তীতে কিছুই সিলেক্ট করতে হবে না, মাইনর 2 রয়েছে, আইটিসি 2, ইসি 2 রয়েছে, সিভিএসি 2.1, সিভিএসি 2.2 এগুলি কিন্তু রয়েছে। আর তোমাদের যাদের জেনারেল কোর্স রয়েছে জেনারেল কোর্সে তোমাদের তো সিলেক্ট করতে হবে না, অটোমেটিক চলেই আসছে সমস্ত কিছু। এবারে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট ডিটেলস তো হয়ে গেল, এসিসি 2 সিলেক্ট করে নিলে হয়ে যাবে। কিন্তু এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সামার ইন্টার্নশিপ অ্যান্ড এক্সিট প্রেফারেন্স, এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চলো এখানে কি কি বিষয় রয়েছে আমরা কিন্তু একটু দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও কি কি বিষয় রয়েছে, সেই বিষয়গুলি অনুযায়ী তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। কি কি সিলেক্ট করবে তোমরা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, আর কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ। এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ অর্থাৎ যারা একেবারে এটা করতে চায় না, সামার ইন্টার্নশিপ থেকে তারা এক্সিট নিচ্ছে, তাদের জন্য, তারা করতে চায় না তাদের জন্য কিন্তু এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ। এটা কখনোই তোমরা করবে না, যদি করো তোমাদের কিন্তু সাপ্লি চলে আসবে, তোমরা বুঝতেও পারবে না, তোমাদের কিন্তু সাপ্লি আসবেই আসবে। এবারে তোমাদেরকে বলে রাখি আর যে দুটি অপশান রয়েছে এই দুটি অপশানের মধ্যে কোন দুটির মধ্যে একটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ভালো করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে স্ক্রিনে দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলেজ থেকে একেবারে নোটিশ দিয়ে জানানো হয়েছে, কলেজে যারা সামার ইন্টার্নশিপ করেছে তারা ফর্ম ফিল আপ করবে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। অর্থাৎ তোমরা যারা কলেজে সামার ইন্টার্নশিপ করেছো বা করছো তোমাদের কিন্তু কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ কিন্তু সিলেক্ট করতে হবে। আর কি তোমাদেরকে এখানে দেখে নিতে হবে তোমাদের নামের লিস্ট এক্সেল ফাইলে গুগল ওয়েবসাইট নোটিশ বোর্ডে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে হবে তোমাদের সামার ইন্টার্নশিপ যে করেছো তার জন্য কিন্তু লিস্টে একটা এক্সেল ফাইল রয়েছে, সেই ফাইল বা সিটে কিন্তু তোমাদের নাম রয়েছে কিনা একবার দেখে নেবে। তার পরবর্তীতে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ কিন্তু সিলেক্ট করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি কলেজে যারা সামার ইন্টার্নশিপ করেনি তারা ফর্ম ফিল আপ করবে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। তোমরা 4th সেমিস্টারে গিয়ে সুযোগ পাবে সামার ইন্টার্নশিপ করার জন্য। যেহেতু তোমরা করোনি কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ কিন্তু করে দেবে, না হলে তোমাদের কিন্তু পরবর্তীতে সাপ্লি পর্যন্ত চলে আসতে পারে। তাহলে এখান থেকে তোমরা কিভাবে সিলেক্ট করবে তোমাদেরকে আমি কিন্তু বলে দিলাম, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। যারা করেছো বা করছো
তারা কি করবে, কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ করবে। যারা করনি কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, তারা পরবর্তীতে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপে সিলেক্ট করলে 4th সেমিস্টারে কিন্তু করে নিতে পারবে, চিন্তা করার কোনো বিষয় নেই। আমি কিন্তু কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ সিলেক্ট করে নিলাম। তারপরে তোমরা সব কিছু ঠিকঠাক থাকলে কি করবে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। একটি কনফার্ম করার জন্য ওকে আসবে, তোমরা দেখে নাও। আর ইউ শিওর টু সাবমিট উইথ সিলেক্ট চুজেন গ্রুপ অফ সাবজেক্টস অর হচ্ছে কি কোর্স, এটা তোমরা দেখে নিয়ে তার পরবর্তীতে কিন্তু ওকে করবে। আমি কিন্তু ক্যান্সেল করে দেখাচ্ছি, কারণ এই স্টুডেন্টটি এখনও পর্যন্ত আমাকে জানায়নি। যদি জানায় তাহলে আমি তখন তার ফর্ম ফিল আপটা করে দেবো। ফর্ম ফিল আপ করার পরে তোমরা প্রিন্ট আউট করে নেবে, কারণ প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। কলেজে জমা না দিলে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না, এটা তোমরা অতি অবশ্যই মাথায় রাখবে। আরও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, অতি অবশ্যই তোমরা দেখে শুনেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমাদের এই যে সামার ইন্টার্নশিপে নাম রয়েছে কিনা নোটিশে দেখে নেবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, এসিসি টু যেটা পড়েছো বা কলেজ তোমাদেরকে পড়িয়েছে সেটাই তোমরা সিলেক্ট করে নেবে। এর পরবর্তীতে সাবমিট করে দিলেই তারপর ওকে করে দেবে, তার পরবর্তীতে প্রিন্ট আউট করে নেবে। এটাই ছিল মূল বিষয়, আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে পেমেন্ট করবে। পেমেন্ট করার স্লিপ তোমাদেরকে কিন্তু কলেজে জমা দিতে হবে, পেমেন্ট না করলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। কিভাবে তোমরা পেমেন্ট করবে তার প্রসেসটা তোমরা এবারে দেখে নাও। কিন্তু তোমরা কিভাবে এসবিআই থ্রু পেমেন্ট করবে, প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, সার্চ করবে সিউ এসবিআই কালেক্ট, সার্চ করবে। সার্চ করার পরে নিচের দিকে আসবে, প্রথমে তোমরা পেয়ে যাবে অনলাইন এসবিআই। এখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে। যদি তোমরা না পারো অবশ্যই তোমরা সাইবার ক্যাফে বা বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তাও তোমাদেরকে আমি গাইড করার চেষ্টা করছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। কি করবে, তোমরা এরকমই পেজে কিন্তু চলে আসবে। তারপরে নিচের দিকে আসবে এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই যেহেতু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, কলেজগুলিতে তোমরা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করার পরে এখানে তোমরা চলে আসবে স্টেট, তোমাদের স্টেটের নাম কি রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তার পরবর্তীতে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন পেমেন্ট কিন্তু চলে আসবে। পেমেন্ট চলে আসার পরে তারপরে তোমরা এখানে কি করবে, পেমেন্ট ক্যাটাগরি। পেমেন্ট ক্যাটাগরিতে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তোমরা সিলেক্ট করবে। এটি সিলেক্ট করে নেওয়া মানেই কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু পেমেন্ট করার কাজ ইজি হয়ে যাবে। নিচের দিকে আসবে ডিপোজিট অফ ফিস বাই কলেজেস সিউ, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এন্টার পেমেন্ট ডিটেলস, অর্থাৎ কী জন্য তোমরা পেমেন্ট করছো, কলেজের নাম কি রয়েছে, তোমার নাম কি রয়েছে, কখন তোমরা এক্সাম দিয়েছিলে, এখানে কিন্তু রয়েছে। ভালো করে তোমরা স্ক্রিনে দেখে নাও। পেমেন্ট ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিয়েছি, কলেজ নাম কিন্তু রয়েছে, কলেজের নাম কিন্তু তোমরা দিয়ে দেবে। কলেজ কোড রয়েছে, কলেজ কোড তোমরা দিয়ে দেবে। এক্সামিনেশান নেম কিন্তু রয়েছে, অর্থাৎ কোন কোর্সে তোমরা পড়াশোনা করছো সেই কোর্সের নাম কিন্তু দিয়ে দিতে হবে। মনে করো বিএতে পড়ছো, বিএ হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তাহলে 4 ইয়ার বিএ হিস্ট্রি অনার্স দিয়ে দেবে, অর্থাৎ তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তারপরে তোমরা কি করবে, এক্সামিনেশান ইয়ার, অর্থাৎ তোমরা 2024 সালে পরীক্ষা দিয়েছিলে, ইয়ারটি দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমার নাম কি রয়েছে, তোমার নামটা এখানে দিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন অনলাইন পেমেন্ট করবে, পেমেন্ট করার আগে এই যে অপশানগুলি রয়েছে, এই অপশানে কী কী লিখতে হবে, ফিস রয়েছে, এই ফিসগুলিতে তোমরা কিছু না লিখলেও কিন্তু হবে। যখন তোমরা ডাটা প্রসেসিং চার্জ দেবে তখন তোমরা এখানে সেই টাকাটার বা সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এক্সামিনেশান ফিস, অর্থাৎ তোমরা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে তো টাকা পে করতে হয়, তাহলে এক্সামিনেশান ফিস কিন্তু বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখবে সেন্টার ফিস, সেন্টার ফিস যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা সেন্টার ফিস কিন্তু দিয়ে দেবে। তার পরবর্তীতে তোমরা দেখে নাও প্র্যাকটিক্যাল ফিস। প্র্যাকটিক্যাল মানে তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে তার আগে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তাহলে প্র্যাকটিক্যাল ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু কলেজ বলে দিবে। কলেজ তোমাদেরকে যেটা বলবে সেই ফিস বা অ্যামাউন্ট কিন্তু বসিয়ে দেবে, আর সেটাই কিন্তু পেমেন্ট করতেই হবে। এবারে তোমাদেরকে বলে রাখি শর্ট পার্সেন্টেজ ফিস, যদি শর্ট পার্সেন্টেজ ফিস হয়ে থাকে তোমরা এখানে কিন্তু তার অ্যামাউন্টটি বসিয়ে দেবে। রি এক্সামিনেশান ফিস, অর্থাৎ রিভিউ করলে রিভিউর ফিসটা বসিয়ে দেবে। এফএসআই ফিস, অর্থাৎ তোমরা যখন এফএসআই করবে এফএসআইয়ের ফিসটা বসিয়ে দেবে। এনি আদার ফিস, যদি এই যে অপশানগুলি রয়েছে এই অপশানের মধ্যে কোনোটি না হয়ে থাকে তাহলে তোমরা এনি আদার ফিসে তোমরা টাকার অ্যামাউন্টটি বসিয়ে দেবে। আর কি করবে, রিমার্কসে তোমরা
লিখে দেবে। এই ছিল তোমাদের এক্সামিনেশান ফিসের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশান ফিস পেমেন্ট করবে 300 টাকা কিন্তু পার ক্যান্ডিডেট, সেন্টার ফিসের জন্য 30 টাকা, ডাটা প্রসেসিংয়ের জন্য 20 টাকা পার ক্যান্ডিডেট। প্লিজ চেক ফর সাবমিশন। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশান ফিস পেমেন্ট করবে এই টাকাগুলি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে যে অ্যামাউন্ট রয়েছে 350 টাকা টোটাল, তার সাথে কলেজ যেটা বলবে তোমাদেরকে কলেজের কথা শুনে সেটাই কিন্তু এই এক্সামিনেশান ফিসে কিন্তু লিখে দিতে হবে, সেন্টার ফিস বা প্র্যাকটিক্যাল হয়ে থাকলে প্র্যাকটিক্যাল। আর তোমাদেরকে বলে রাখি, ডাটা প্রসেসিং যে চার্জ নেওয়া হবে সেই চার্জ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে টোটাল 350 টাকা, তার সাথে যদি তোমাদের কি প্র্যাকটিক্যাল ফিস হয়ে থাকে, প্র্যাকটিক্যাল এক্সট্রা হয়ে থাকলে কিন্তু এক্সট্রা টাকা তোমাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে। কলেজের তরফ থেকে কিন্তু একটি চার্জ নেওয়া হয় অনেক সময়, তাই মাথায় রাখবে এখানে পেমেন্ট করার আগে কলেজের নোটিশটি ভালো করে পড়ে নেবে। এগুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তোমরা মোবাইল নম্বর দিয়ে দেবে, তারপর রিটাইপ মোবাইল নম্বর দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, তারপরে আই হ্যাভ রিড, তারপরে তোমরা এখানে যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবে। তারপরে তোমরা কী করবে, এখানে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটা তোমরা বসিয়ে দেবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবে। আশা করি তোমাদের পেমেন্ট হয়ে যাবে। ভেরিফাই পেমেন্ট ডিটেলসে সমস্ত কিছু তোমরা আরও একবার কনফার্ম করে নেবে। তার পরবর্তীতে কমপ্লিট পেমেন্ট অর্থাৎ ভেরিফাই পেমেন্ট ডিটেলসে যখন তোমরা আসবে তোমাদেরকে পেমেন্ট অপশানে নিয়ে নেবে, কীভাবে তোমরা পেমেন্ট করবে, কোথা থেকে তোমরা পেমেন্ট করতে চাও। কমপ্লিট পেমেন্ট তোমরা করে দেওয়ার পরে তারপরে কী করবে, প্রিন্ট রিসিপ্ট অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ এই রিসিপ্ট আর তোমাদের ওই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ রিভিউ বা এফএসআইয়ের যে ফর্মটি রয়েছে তার সাথে কিছু জেরক্স হবে। তার পরবর্তীতে কলেজ যেদিন বলবে সেদিন চলে যাবে, কলেজে গিয়ে জমা দিয়ে দিতে হবে। এইভাবেই তোমাদেরকে এসবিআই থ্রু পেমেন্ট আর অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে দেখালাম না, কিন্তু তোমাদেরকে গাইড করে দিলাম, তোমরা এইভাবে করলেই হয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তখন তোমরা আমাদের কাছে এসএমএস করতে পারো, আমাদের গ্রুপ রয়েছে, কিংবা তোমাদেরকে বলে রাখি যদি তোমরা পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।